হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি অল টাইম ফেভারিট চিকেন স্যুপ রেসিপি। আর শীত মানে স্যুপের একটা বিশেষ জায়গা আছে, আর সেই কথা মাথায় রেখে নিয়ে এলাম একদম গরম গরম চিকেন স্যুপ রেসিপি। তো চলুন এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা একবার দেখে নিই। খুবই ইজিয়েস্ট পদ্ধতিতে বানাচ্ছি, অবশ্যই দেখবেন। আর একদম ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস, স্যুপ মানেই ঘরে থাকা জিনিসেই হয়ে যায়, বিশেষ কিছু লাগে না। এখানে আমি কয়েক ড্রপ সাদা তেল দিয়ে নিয়ে নিলাম, আর তাতে আমি হাফ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর আমি এখানে দিয়ে দেব 3-4 কোয়া মতো রসুন, যেটা একটু থেতো করে নিয়েছি জাস্ট। আর আমি দিয়ে দিচ্ছি 1-2 ইঞ্চি মতো আদা, আমি এখানে জাস্ট ওই থেতো করেই নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণে গাজর দিয়ে দিয়েছি এখানে আমি। অন্য কোনো ভেজিটেবলসের এখানে প্রয়োজন হয় না, এইটুকুই এনাফ। তো আমি একটু ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে আমি বোনওয়ালা চিকেন পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি, কারণ হাড়টার খুব জরুরি এখানে হাড়টা থাকা, কারণ স্টকটা জন্যে হাড় বিশেষ দরকার হয় এবং স্যুপটাকে আরও হেলদি বানায়। তো আমি এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে আমি জল দিয়ে দেবো এর মধ্যে। পুরো রেসিপি দেখবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, অবশ্যই এগুলো ব্যবহার করবেন, তাহলে কিন্তু স্যুপটা আরও হেলদি হয়ে উঠবে। এবং সুস্থ মানুষ এবং অসুস্থ মানুষ প্রত্যেকে খেতে পারে এই স্যুপটা, এতটাই হেলদি এবং এতটাই হালকায়। এখানে আমি জল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে আমি 20 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব। তাতে চিকেনটা একদমই সফট হয়ে যাবে এবং দারুণ একটা জুস তৈরি হয়ে যাবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আমি 20 মিনিটস পর ফিরে এলাম। দেখুন আমার চিকেনগুলো একদমই গলে গেছে, মানে সেটা তুলে দেখালে বুঝতে পারবেন। আমার স্টকটাও একদম রেডি হয়ে গেছে। চলুন এটাকে আমি একটু আলাদা করে নিই, তাহলে আমার চিকেনটা আর গাজরটা আমি নেব এর থেকে, আর আদারওয়াইজ কিছু নিচ্ছি না। তাতে স্যুপটা খেতে ভীষণ সুবিধা হয় এবং দারুণ হয়, একদম রেস্টুরেন্টের স্টাইলের স্যুপ যাকে বলে, সেটাই কিন্তু একবার ট্রাই করবেন, অসাধারণ। বাইরে আর সত্যি স্যুপ খেতে ইচ্ছা করবে না। আমার কিন্তু মোস্ট ফেভারিট একটা আইটেম এটা, আর খুব ইজিভাবে দেখালাম। দেখুন একদম হয়ে গেছে। এবার জাস্ট চিকেনগুলো আমি একটু বোন থেকে ছাড়িয়ে নিচ্ছি। খুবই হেলদি রেসিপি, বারবার বলছি আমার চ্যানেলে এছাড়া অনেক অনেক রেসিপি আছে। শীত স্পেশাল প্রচুর রেসিপি আছে, মিষ্টি রেসিপি আছে, কাবাব আছে, চিকেনের রেসিপি আছে, সবজি রেসিপি আছে, ভেজ নন ভেজ প্রচুর রেসিপি আছে। অবশ্যই একবার গিয়ে দেখবেন, আর ডেসক্রিপশানে কিছু লিঙ্ক তো দিয়ে দেবই। আমি চিকেনগুলোকে হাড় থেকে আলাদা করে নিয়েছি, আর স্টকটা যে আলাদা করে নিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ইজি, দেখুন কিভাবে বানাচ্ছি। আমি চিকেন আর গাজরটা এখানে দিয়ে দিয়েছি। এটাকে ফুটলে আমি শুধুমাত্র এর মধ্যে একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে দিচ্ছি। যারা ডায়েট করে তারা কুসুমটা বাদ দিতে পারেন, আমি পুরো ডিমটাই এখানে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে জলে গুলে আমি দিয়ে দেব সেটা। ডিম দেওয়ার পরে খুব হালকা হাতে নাড়িয়ে নিতে হয়, না হলে কিন্তু ডিমটা এক জায়গায় সলিড হয়ে যাবে। তো সেক্ষেত্রে স্যুপের লুক এবং খেতে কোনোটাই ভালো হবে না। তো এইভাবে একটু হালকা হাতে নাড়িয়ে নিলেই হয়ে যায়। আর আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটা আমি এখানে গুলে দিয়ে দিচ্ছি। এটা ডিম দেওয়ার আগেও আপনারা দিতে পারেন, এটার সাথে কোনো সম্পর্ক নেই ডিম দেয়া এবং কর্নফ্লাওয়ার দেওয়াটা। একদমই স্যুপটা প্রায় রেডি হয়ে গেছে। ফুটে গেছে। আমি এখানে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দারুণ দারুণ ইয়াম্মি রেসিপি, জাস্ট শীত জমে যাবে। সকাল বিকেল দুপুর যখন ইচ্ছা এটা খাওয়া যায়। খুবই হালকা এবং সহজপাচ্য, এবং বিশেষত একটু অসুস্থ হলে কিন্তু 1 বোল স্যুপ হলে সারা দিনটা হয়ে যায়, মানে বডিতে কোনো কিছুর ঘাটতি আসে না। আমার চিকেন স্যুপটা রেডি হয়ে গেল। কেমন হলো অবশ্যই জানাবেন। দেখতে যেমন হয়েছে খেতে ঠিক ততটাই সুন্দর। আর আমি এখানে অল্প একটু বাটার দিয়ে স্যুপটাকে পরিবেশন করি।
তাতে স্যুপটা রিয়েলি আরও হেলদি হয়ে ওঠে, সেটা সবারই জানা। অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।